বউবাজার সল্টলেকের পর এবার ঝাড়গ্রাম। থামানো যাচ্ছে না গণপিটুনি। ঝাড়গ্রামে জামবনিতে দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনি। 22শে জুন দুই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা। এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন জানাবো আপনাদের। হ্যাঁ, তুমি যেমনটাই বলছো, জামবনি ব্লকে যে খাটকুড়া সেখানে দুই যুবক ঘুরতে গেছিল গত 22শে জুন। সেখানে তাদেরকে চোর সন্দেহ করে গণধোলাই দেন এলাকার বাসিন্দারা এবং সেই ঘটনার 9 দিন পর গতকাল অর্থাৎ রবিবার যে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। যেটা আমরা জানতে পাচ্ছি, গত 22শে জুন ঝাড়গ্রামের দুই যুবক, বেনাগেরিয়ার যুবক দুজন, তারা জামবনি ব্লকের খাটকুড়া এলাকায় ঘুরতে গেছিল। সেখানে যে রাস্তার কাজ চলছে সেখানকার ঠিকাদার সংস্থার গাড়িতে বেশ কিছু সরঞ্জাম রাখা ছিল। সেই সরঞ্জাম চুরির দায় উঠে ওই দুই যুবকের বিরুদ্ধে এবং তাদেরকে গণধোলাই দেওয়া হয়। ঘটনাস্থলে তারা গুরুতর আশঙ্কাজনক হন ওই দুজন যুবক। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। সেখানেই 9 দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার মৃত্যু হয় এক যুবকের এবং অপরজন চিকিৎসাধীন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। রীতিমতো এই ঘটনাকে নিয়ে সরগোল পড়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে, কারণ বিভিন্ন সময় রাজনৈতিক থেকে রাজ্যের শিরোনামে এসছে যে গণধোলাইতে মৃত্যুর ঘটনা। এবার সেই ঘটনা ঘটল ঝাড়গ্রামের যে খাটকুড়া এলাকা সেখানে। রীতিমতো এই ঘটনার পরেই জামবনি থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। রীতিমতো এই ঘটনার পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদেরকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। যদিও এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। রীতিমতো দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা, কারণ এই ধরনের ঘটনা নিন্দনীয় বলে ইতিমধ্যে সরব হয়েছেন সমাজসেবী থেকে শুরু করে যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারাও সরব হয়েছেন, কারণ এই ধরনের ঘটনা একদম নিন্দনীয় বলে তারা জানাচ্ছেন। কারণ এর আগে ঝাড়গ্রাম জেলায় এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু এই খাটকুড়া এলাকায় গত 22শে জুন ঘুরতে গেছিল দুই যুবক। সেখানে তাদের চোর সন্দেহে গণধোলাই দেয় এলাকার মানুষজন এবং সেখানেই থেকে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় জেলা হাসপাতালে এবং সেখানে 9 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় এক যুবকের। এখনও একজন চিকিৎসাধীন রয়েছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। জামবনি থানায় অভিযোগ দায়ের হয়, অভিযোগের পর দুজন গ্রেপ্তার। আজকে তাদেরকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ, কারণ অভিযুক্তদের যাতে অবিলম্বে শাস্তি হয় তারও দাবি তুলছেন পরিবারের সদস্যরা।